নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুইঘরে সবাইকে স্বাগত। এই গরমের সময় আমরা প্রায়শই বাচ্চা থেকে বড় সকলেই বিভিন্ন রকম ডেজার্ট বা আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি ভীষণই মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, রয়্যাল ফালুদা। খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। এখানে আমি চিয়া সিড ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চিয়া সিড না থাকে সেক্ষেত্রে বেসিল সিড বা সবজা সিড অবশ্যই ব্যবহার করতে পারেন। আর এই চিয়া সিড, বেসিল সিড বা সবজা সিড ভীষণই স্বাস্থ্যের পক্ষে উপকারী। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে এটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে এখানে আপনারা অ্যারারুট পাউডার অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখানে প্রথমে একটা কর্নফ্লাওয়ারের স্লারি তৈরি করব। আর 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারের জন্য আমার প্রয়োজন 1.5 কাপ জল। আর জল এখানে আমি কোনো গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করছি না, নর্মাল রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহার করছি। প্রথমে 1 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে কোনো কর্নফ্লাওয়ারের বড় লাম্পস বা দানা রয়ে না যায়। তারপর আরও 1/2 কাপ জল দিয়ে আমি স্লারিটা রেডি করে সাইডে সরিয়ে রাখলাম। এখানে একটা মেশিন নিয়েছি, ভুজিয়া তৈরি করার মেশিন। এর মধ্যে দেখুন অনেকগুলো অ্যাটাচমেন্ট থাকে। সব থেকে ছোট ছিদ্রযুক্ত যে অ্যাটাচমেন্টটা রয়েছে সেইটা আমি এখানে ব্যবহার করব। দেখুন এই ধরনের মেশিন আপনারা অনলাইন থেকে পারচেস করতে পারেন, অথবা আপনারা চাইলে কোনো বাসন বা যে কোনো এই জাতীয় দোকান থেকে অনায়াসে এটা কিনে নিতে পারেন। আমি ভালো করে এই অ্যাটাচমেন্টটাই তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি মেশিনের মধ্যে এইভাবে অ্যাটাচমেন্টটা দিয়ে দিলাম, আর মেশিনের মধ্যেও কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নেব। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে আমি এই ফালুদার জন্য সেমাই বা সেভ তৈরি করব। ফালুদা সেভ একটু অন্যরকম হয়, সেটাই আমি বাড়িতে তৈরি করে নেব। এই মেশিনটা সেই জন্যই প্রয়োজন। তেল ব্রাশ করে আমি সাইডে সরিয়ে রাখলাম, আর কর্নফ্লাওয়ারের যে স্লারিটা রেডি করেছিলাম সেটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যেই নিয়ে নেব 10 থেকে 15টা আইস কিউব বা বরফের টুকরো। আর এর মধ্যেই নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। বুঝতেই পাচ্ছেন এখানে আমার প্রয়োজন একদম বরফ ঠান্ডা জল। এটাও আমি রেডি করে সাইডে সরিয়ে রাখলাম। এবার কর্নফ্লাওয়ারের যে স্লারিটা রেডি করেছিলাম সেইটা বসিয়ে দিলাম ওভেনে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ লবণ। যেহেতু এটা একটা মিষ্টি ডেজার্ট তৈরি হচ্ছে, তাই একটু লবণ ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হয়। যে কোনো মিষ্টি জিনিসেই একটু লবণ ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। দেখুন এটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে আর সম্পূর্ণ তরলটা শুকিয়ে আসবে। দেখুন এই সেমাই বা সেভ তৈরি করতে কিন্তু সময় খুব বেশি একেবারেই লাগে না, ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট। দেখুন সমস্ত তরলটা শুকিয়ে এসেছে আর একটা চটচটে ডো মতন তৈরি হয়েছে। ঠিক এই রকমই প্রয়োজন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এটা ওভেন থেকে নামিয়ে নিলাম। এবার যে ভুজিয়া তৈরির মেশিনটার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যেই আমি এই কর্নফ্লাওয়ারের যে একটা চটচটে ডো মতন তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই
গরম অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে সেমাই বা সেফ কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। খুব সাবধানেও কাজটা করতে হবে, অসাবধানতা হলে হাতে পুড়ে যেতে পারে। যেহেতু এটা ভীষণই গরম, তাই আমি হাতে একটা বেকিং গ্লাভস পরে নিয়েছি। আপনারাও যে কোনো গ্লাভস বা কাপড় দিয়ে হাতটা কভার করে নিতে পারেন। এবার ধীরে ধীরে এটা জলের ওপর গোল করে ঘুরিয়ে আমি ঠিক যেভাবে ভুজিয়া বানাই সেইভাবেই এই সেমাই বা সেফ তৈরি করে নিলাম। দেখুন, আর এটা কিন্তু বরফ ঠান্ডা জলের মধ্যেই দিতে হবে, নর্মাল জলে দিলে হবে না। বরফ ঠান্ডা জলে দেওয়ার কারণেই তৎক্ষণাৎ এই ফালুদা সেভ তৈরি হয়ে যাবে। অন্যদিকে 30 মিনিট হয়ে গেছে। দেখুন, এই চিয়া সিড কিন্তু ফুলে উঠেছে। এবার ফালুদা বানানোর জন্য আর কি কি লাগছে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি, যার মধ্যে রয়েছে আপেল, লাল আঙুর, সবুজ আঙুর, খেজুর। এছাড়াও আমি নিয়েছি আম শক্ত, যেগুলো ছোট কিউব করে কেটে নিয়েছি। চাইলে আপনারা জেলিও কিন্তু ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট জেলি পাউডার বাজারে কিনতে পাওয়া যায়, সেইটাও কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে এই ফালুদায় ব্যবহার করতে পারেন। ফালুদা যত রঙিন দেখতে হবে তত কিন্তু ভালো লাগে। এখানে আমি নিয়েছি রোজ সিরাপ। এই রোজ সিরাপ আমার বাড়িতে বানানো রোজ সিরাপ। রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একবার চেক করে নেবেন। এবার আমি ফালুদাটা সাজিয়ে নেব, তার জন্য দুটো গ্লাস নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমার হোমমেড রোজ সিরাপ, রু আফজাও ব্যবহার করা যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হোমমেড ফালুদা সেভ। এই পরিমাণগুলো আমি একটুও বলবো না, এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি করে নিতে পারেন। আর লেয়ারগুলোও কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন আগে বা পরে সাজিয়ে নিতে পারেন। প্রথমে আমি এবার আপেল দিয়ে দিলাম, এরপর খেজুর, লাল আঙুর ও সবুজ আঙুর দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই কিউব করে কেটে রাখা আম শক্ত। চাইলে জেলিও ব্যবহার করা যেতে পারে, যে কোনো ফ্লেভারের জেলি। এরপর একটা লেয়ার করছি চিয়া সিডের। আমি আবারও বলছি, চিয়া সিডের পরিবর্তে অবশ্যই কিন্তু বেসল সিড বা সবজা সিড ব্যবহার করতেই পারেন। আর চিয়া সিড স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী। চিয়া সিডের ওপর আমি একটা ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত দেখেননি তারা প্লিজ একবার চেক করে নেবেন। এরপর আমি আবারও একটা ফলের লেয়ার তৈরি করছি। ফলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, আর যে কোনো ফল আপনারা ব্যবহার করতে পারেন। গ্রিন অ্যাপেল, কিউই বা ড্রাগন ফ্রুট বা যে ফল আপনাদের পছন্দ সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। ওপর থেকে এবার শেষে দিয়ে দিচ্ছি 1 স্কুপ করে বাটারস্কচ আইসক্রিম। আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। বাটারস্কচটা আমার পার্সোনালি পছন্দের আইসক্রিম, এই জন্য আমি বাটারস্কচটা ইউজ করছি। ওপর থেকে আবারও রোজ সিরাপ একটু ছড়িয়ে দিলাম, এতে দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু পেস্তা, আর দিয়ে দিচ্ছি কাজু। এরপর আমি সার্ভ করে দিলাম ঠান্ডা ঠান্ডা। আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।